আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রওনা হয়েছি হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য। প্রায়ই আমার ঢাকা যাওয়া আসা হয়, কিন্তু ঢাকা বাস ট্রাভেলিংয়ের ভিডিওটা আসলে আপনাদেরকে তেমনভাবে দেওয়া হয় না। আজকে তাই মনে হলো যে বাস ট্রাভেলিংয়ের ভিডিওটা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে গেছে বলে আমি মনে করি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে প্রতিনিয়ত হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য যাই। তো প্রথমেই আমি হবিগঞ্জ থেকে মডার্ন বাসে উঠে পড়ি, আর অর্থাৎ আজকে আমার যেতে হবে ঢাকা সায়দাবাদে। তো সায়দাবাদে আমাদের হবিগঞ্জ থেকে মডার্ন বাসই প্রায় যাওয়া আসা করে, তাই আমি মডার্নে একটা টিকিট কেটে নিই প্রায় 450 টাকা দিয়ে। তো আমি আস্তে আস্তে করে রওনা হয়ে যাই। কিছুক্ষণ গাড়ি চলার পরেই গাড়ি থেমে এখানের মধ্যে ড্রাইভার সহ সবাই উধাও হয়ে যায়। কই গেছিল সেটা আমরা ভালো করে জানি না। তারপরে আবার গাড়িতে উঠেই টান দেওয়া শুরু হয়। এর মধ্যে দেখা যায় 2-2.5 ঘন্টা গাড়ি চলার পরে আমরা চলে আসি রাজমণি ডাকাত রেস্টুরেন্টে, যেইখানের মধ্যে আপনার সব কিছুর দামই অতি বেশি, যেটা আসলে তুলনামূলকভাবে বেশি তারা রাখে। কারণ হচ্ছে গিয়ে আপনি নর্মালি যে কোনো রেস্টুরেন্টে একটা বিরিয়ানি যদি খান 150 থেকে 160 টাকার ভিতরে খেয়ে যেতে পারবেন, কিন্তু এই রাজমণি হোটেলে আপনি যদি বিরিয়ানি বা খিচুড়ি খান তাহলে 300 টাকার কমে খেতেই পারবেন না। এই রাজমণি হোটেলে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু ডাবল রাখা হয়, যার কারণে এইখানের মধ্যে না খেয়ে আপনারা সঙ্গে করে কিছু নিয়ে আসবেন হবিগঞ্জ থেকে। এটাও অতি উত্তম হবে বলে আমি মনে করি। হোটেলের সামনে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আমি চলে আসি গাড়িতে একটু সময় বসে আমার মনে হলো যে এখন গাড়ি ছেড়ে দেবে। তো এখানের মধ্যে চুপচাপ আমি বসে রয়েছি যে গাড়ি চাললে গিয়ে পৌঁছে যাবো আমি ঢাকা। তো দেখতে দেখতে আসলে একটা ভিডিও দেওয়া হয়নি, আমি এসে পৌঁছে গেছি ঢাকা, এবং ঢাকা এসে আমি একটা লোকাল বাসে উঠি যেটার নাম আজমিরি। এইটা আসলে আমার যেখানে যাওয়ার কথা, আমার গন্তব্যে অর্থাৎ গুলিস্তানে আমার একটা কাজ আছে, তো গুলিস্তান যেতে হবে, তাই আমি আজমিরি বাসে উঠি এবং খুব সহজে আমি ওইখানে গিয়ে পৌঁছে যাই। আর আপনারা দেখতে পারতেছেন এই যে চিত্র, এইটা আমার গন্তব্যে যাওয়ার পরে, কিন্তু আমি যেতে চেয়েছিলাম গুলিস্তান, আরেকটা কাজের জন্য আমার যেতে হয় কারওয়ান বাজার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।